বৃষ্টির জেরে ফুলে ফেপে উঠেছে তিস্তা। নদীর জলের সঙ্গে ভেসে আসছে পাহাড়ের ধ্বংসাবশেষ। দুশ্চিন্তায় তিস্তা পাড়ের বাসিন্দারা। জলস্তর বৃদ্ধি পাওয়ায় গজলডোবায় তিস্তা ব্যারেজে 8টি লক গেট খুলে দেওয়া হয়েছে। জলপাইগুড়ি থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত তিস্তা নদীতে হলুদ সতর্কতা জারি। আজ থেকে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু হলো উত্তরবঙ্গ বন্যা নিয়ন্ত্রণ কমিশনের। জলপাইগুড়ি সেচ দপ্তরে বসানো হয়েছে কন্ট্রোল রুম। গত 24 ঘন্টায় আলিপুরদুয়ার ও বানারহাটে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে, যার পরিমাণ প্রায় 83.40 মিলিমিটার এবং 62.0 মিলিমিটার। কাদলডোবাতে প্রতিবারে এরকম হয়, এবারও তাই হচ্ছে। মানে ভয় ভয়ঙ্কর, সব লোকের ভয়ের আতঙ্ক কাটে। মানে এই জলের ব্যাপারে ভয়ের আতঙ্ক এখানে প্রতি বছরই মতন এবারও তাই হাল। এই যে বৃষ্টি তো 2-4 দিন হলো, তাতেই এই অবস্থা। আমাদের দুই সাইডেই আমার জমি জায়গাগুলো সব ভেঙে চড়ে নষ্ট হয়ে যাচ্ছে। এদিকে কাকেমারি চরটা, এদিকে আমাদের 10 নম্বর নামাপাড়া কেলানটা, এদিকে গঙ্গাদেবী, এই সব জায়গা পুরোটা একদম পাড় দিয়ে মানুষের কৃষকগুলো জমিগুলো ভেঙে চড়ে সব শেষ। রয়েছেন প্রতিনিধি গজলডোবা থেকে পরিতোষ রায়। পরিতোষ, সিকিমে লাগাতার বৃষ্টির জেরে রীতিমতো ফুলে ফেপে উঠেছে তিস্তা এবং সেখানে যা ছবি আমরা দেখছি, রীতিমতো জলের তোড়ে ভেসে আসছে পাহাড়ের ধ্বংসাবশেষ। এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানে এবং কতটা ব্যবস্থা নেওয়া হচ্ছে এই বিষয়ে? দেখো, একদমই যে পাহাড় ও সমতলে যে পরিমাণে লাগাতার বৃষ্টি হচ্ছে, বিশেষ করে সিকিমে যে পরিমাণে বৃষ্টি হয়েছে, তার ফলে যে সেখানে ধস নামতে শুরু করেছে, সেই ধসের ফলে কিন্তু সেখানকার যে গাছপালা থেকে শুরু করে লোকের, সাধারণ মানুষের বাড়িঘর ভেসে আসছে, সেই ছবি কিন্তু এখন দেখা যাচ্ছে গাজলডোবাতে। গাজলডোবা যে তিস্তা ব্যারেজ রয়েছে, সেই ব্যারেজে সেই ধ্বংসাবশেষ ভেসে এসে সেখানে কিন্তু আটকে যাচ্ছে অনেকেই। সাধারণ গ্রামবাসী যারা আছে তারা কিন্তু সেই ধ্বংসাবশেষ কিন্তু সেখান থেকে জড়ো করতে শুরু করেছে। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যেই কন্ট্রোল রুম চালু করেছে, কারণ যেহেতু পাহাড়ে লাগাতার বৃষ্টি শুরু হয়েছে আর বর্ষা যেহেতু এবার আগেই চলে এসেছে, সেই কারণে কিন্তু আজ থেকে জলপাইগুড়ি জেলাতে কিন্তু কন্ট্রোল রুম চালানো শুরু হয়েছে। কারণ যে তিস্তার জল বাড়লে কিন্তু তিস্তার পার্শ্ববর্তী যে সমস্ত এলাকা রয়েছে, যেমন হচ্ছে ক্রান্তি ব্লকের সাহেববাড়ি প্লাস দমনি থেকে বাংলাদেশ পর্যন্ত তিস্তার অসংরক্ষিত যে সমস্ত এলাকা রয়েছে, ইতিমধ্যে কিন্তু হলুদ সংকেত জারি করা হয়েছে। পাশাপাশি জলের প্রবাহের ফলে কিন্তু ক্রান্তির সাহেববাড়ি এলাকায় কিন্তু ইতিমধ্যে কিন্তু জল উঠতে শুরু হয়েছে। সেখান থেকে সাধারণ মানুষকে সেখান থেকে কিন্তু সরিয়ে নিয়ে যাওয়ার কাজও কিন্তু শুরু হয়েছে। পাশাপাশি মাল ব্লকের যে বিস্তীর্ণ এলাকা রয়েছে, সেখান থেকে কিন্তু সাধারণ মানুষকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে। যেহেতু এই সমস্ত এলাকায় জলের পরিমাণ খুবই বেশি ওঠে, আর যেহেতু পাহাড়ে বৃষ্টি হলেই এই যে এলাকাগুলি রয়েছে, এই এলাকাগুলিতে কিন্তু জল কিন্তু বেড়ে যায়। ইতিমধ্যে আজকে যেটা দেখা গেল যে তিস্তাতে জলের পরিমাণ বেড়ে যাওয়া কিন্তু ইতিমধ্যে 8টি লক গেট খুলে দেওয়া হয়েছে। 8টি লক গেট দিয়ে কিন্তু এখন জল বেরোচ্ছে। এরপরে পরবর্তীতে যদি বৃষ্টির পরিমাণ যদি আরো বাড়ে, সেক্ষেত্রে কিন্তু জল ছাড়ার পরিমাণ কিন্তু আরো বাড়তে থাকবে। এখন কিন্তু নজরে থাকবে যে প্রতিদিন কি পরিমাণে জল বাড়ছে বা জল কতটা ছাড়ছে। তার ফলে পার্শ্ববর্তী এলাকায় কিন্তু বিভিন্ন এলাকায় লাল সংকেত জারি হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। বেশ, একেবারে আমরা দেখতেই পাচ্ছি সেই ভয়ঙ্কর ছবি। তিস্তা গজলডোবা তিস্তা ব্যারেজে 8টি লক গেট ইতিমধ্যেই খুলে দেওয়া হয়েছে। জলপাইগুড়ি থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত তিস্তা নদীতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আজ থেকে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করলো উত্তরবঙ্গ বন্যা নিয়ন্ত্রণ কমিশন এবং জলপাইগুড়ি সেচ দপ্তরে বসানো হয়েছে কন্ট্রোল রুম। গত 24 ঘন্টায় আলিপুরদুয়ার এবং বানারহাটে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে, যার পরিমাণ 83.40 মিলিমিটার এবং 62.0 মিলিমিটার। এছাড়াও জলপাইগুড়িতে 37.30 মিলিমিটার, কোচবিহারে 37.40 মিলিমিটার, শিলিগুড়িতে 27 মিলিমিটার জারি করা হয়েছে। সেখানে হলুদ সতর্কতা। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন পরিতোষ। আপাতত ধন্যবাদ তোমাকে।